বিষয়টা এরকম না যে কেউ বিয়ে করবে না। বিয়ে আসলে সবাইকেই করতে হয়, সামাজিকতা বজায় রেখে শরিয়ত মোতাবেক ইসলামের দৃষ্টিকোণ দিয়ে একটা বিয়ে কাজ অবশ্যই সবাইকে মেনে এবং ইসলামের দৃষ্টি রক্ষা করার্থে সবাইকেই বিয়ের পিঁড়িতে বা বিয়ের বন্ধনে সবাইকে আবদ্ধ হতে হয়। তেমনি মামুন প্রবাসী, আমার মামা, ছোট মামা, দীর্ঘ 3-4 বছর পরে বাহির থেকে আসলো। আসার পরে ফ্যামিলির সম্মতিতে সে বিয়ের পিঁড়িতে বসলো। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য সবাই মন প্রাণ থেকে দোয়া করি। ছোট মামা তো তারপরে ফ্যামিলির সবাই সম্মতিক্রমে মেয়ে দেখার পরে এক এক করে একটা একটা করে সিঁড়ি সবকটা পাড়ি দেওয়ার পরে তার বিয়ের কার্যক্রম শুরু হলো। অবশেষে বিয়ের কার্যক্রম আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখন যেটা হলো কথা, আমি বলতে চাচ্ছিলাম যে কেউ বিয়ে করে একা একা, আবার কেউ ফ্যামিলির সম্মতিতে করে। তো মামুন সবার সম্মতিক্রমেই বিয়েটা করতেছে। তো আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন। অবশেষে ওর গোসলের কাজ শেষে এখন গাড়ি চলে আসলো। আসার পরে আমরা গাড়িতে উঠলাম। ওঠার পরে আমরা সেই প্রান্তে পৌঁছে গেলাম, গোপালগঞ্জ বান্দাবাড়ি। ওই এলাকাতে থেকে মেয়ে পছন্দ, ওখান থেকেই মেয়ে আনা হবে। ওখানে আমরা সবাই গেলাম। যাওয়ার পরে বৃষ্টি ছিল, যাওয়ার পথে অনেক বৃষ্টি হইল। তো ধীর গতিতে আমরা যাওয়া শুরু করলাম। যাওয়ার পরে স্থানে পৌঁছানোর পরে ওখানে স্থানীয় যারা মুরব্বী ছিল, তো বরকে তারা রিসিভ করলো সামাজিকতা দিক দিয়ে। রিসিভ করার পরে আমরা ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে তাদের বাসার দিকে। তো তাদের বাসার সামনে একটা গেটের ব্যবস্থা করছে। তো গেটের উদ্বোধন, অর্থাৎ যে প্রধান অতিথি সেই হলো বর। বিয়ের মূলত প্রধান অতিথিই থাকে হলো বর। তো তার শুভ উদ্বোধনের অপেক্ষায় সবাই রইল। তো গেটের সামনে যখন আসলাম, আসার পরে খুব ধস্তাধস্তি হলো, একটা কথার কাটাকাটি, মানে রহস্যময় অবস্থা। তারপরে একটা পর্যায়ে বরের হাতে ফিতা কাটার জন্য একটা কেচি দেওয়া হলো। ফিতাটা কাটবে, কিন্তু বরকে মালা পরিয়ে বরণ করলো। পাশে আমরা যারাই ছিলাম তারা মোটামুটি একটা ফানি কথাবার্তা, খাবার দাবার গেটে প্রাথমিক অবস্থায় যেভাবে থাকে ওই অবস্থায় আমরা ওইগুলাকে মেনে সব কিছু গুছগাছ করে তারপরে যাবার, মানে প্রথম সিঁড়িটাই পার করে আমরা তাদের বাসায় প্রবেশ করব, এরকম একটা অবস্থা। তো বরকে মিষ্টিমুখ করানো হলো। এরপরে আমাদের প্রবেশ করানোর অনেকটা বাধা, ওখানে বিভক্তির মধ্যে আমাদের ছিলাম। থাকার পরে আমার ওই মেজো মামা জাকির হোসেন পনু সব কিছু মেনটেন করতেছে। তো তার মেনটেন করার ফাঁকে ফাঁকে অনেক রহস্য ছিল। অর্থাৎ এখানে কেউ মানে মন কষাকষি এইরকমটা যে খুবই ফানি, এরকম কিছু প্রশ্ন বা এরকম কিছু কথা, বা গেটের একটা টিকিট অর্থাৎ টাকা বায়না, এরকম অবস্থা আর কি। মানে বাঙালিদের বিয়ের এরকম একটা ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্য বজায় রেখে সেখানের ব্যবস্থাটা, সে পর্বটা আর কি মোটামুটি আমরা শেষ করলাম। শেষ করার পরে আমরা অবশেষে বরকে আবারও খাবার দাবার দিল। দেওয়ার পরে ওখানে অনেকটা সময় আমরা ব্যয় করলাম। মানে এর আগে আমরা কখনো এরকম বিয়ে দেখি নাই। তো এটা অন্য অঞ্চলে, সেই জন্য আর কি তাদের নিয়ম কারণ অন্যরকম ছিল। তারপরে আমরা ধীরে ধীরে তাদের বাসার দিকে আমাদেরকে নিয়ে প্রবেশ করাইলো। প্রবেশ করানোর পরে এখানে বৃষ্টি হয়েছে, অনেকটা কাদা ছিল। সবাই সাবধানে, মানে সতর্ক অবস্থায় তাদের বাসার দিকে প্রবেশ করলাম। প্যান্ডেল, অর্থাৎ প্যান্ডেলের দিকে আমরা ঢুকলাম। ঢুকার পরে সেখানের পরিবেশ দেখলাম। প্রাথমিক অবস্থায় আমাদের এদিকে গরুনদী আগলঝাড়া, আমি এই ফাঁকে একটু কথা বলি,
এই যে একটা অবস্থা দেখছেন, এখানে বরকে বসতে দেওয়া হবে না, কারণ তার টাকা দিয়ে সেখানে বসতে হবে, এরকম একটা অবস্থা ভিডিওর মাধ্যমে দেখলেন। তো সেখানেও আমরা পারমিশন টাকা নিয়ে বসলাম, টাকা দিয়ে। তারপরে সেখান থেকে আসার পরে যে কথা আমি বলতেছিলাম সেইটা হলো, এদিকের আমাদের আগলঝাড়া গৌরনদীর যে একটা মানে সিস্টেম বিয়ের, আর তাদের সিস্টেমগুলো একটি ব্যতিক্রম। যেমন প্যান্ডেলে ঢোকার সাথে সাথে আমরা প্রচুর গরম ফিল করতেছিলাম, কিন্তু তারা কোনো আমাদের জন্য কোনো ফ্যানের ব্যবস্থা করে নাই প্রাথমিক অবস্থায়। তো আমরা সেটা মার্জনা করে নিলাম। এরপরে বরপক্ষ থেকে মেয়ের জন্য যে যে জিনিস অর্থাৎ মালসাবানা আনা হইল, শাড়ি, অলংকার, তারপরে মানে মেয়ের যা ড্রেস আদারওয়াইজ যা ছিল এগুলা আর কি তাদের গার্ডিয়ানের কাছে আমরা এক এক করে পৌঁছে দিলাম। তো আমার শ্রদ্ধেয় মেজো খালা সে এটার রায়বার অর্থাৎ মধ্যপক্ষ, আর ছেলের পক্ষ হিসেবে আমার মেজো মামা জাকির হোসেন পনুত, ভিডিওর মাধ্যমে আপনারা তাকে দেখতে পাচ্ছেন। খুবই দায়িত্ববান লোক, কিন্তু তার কথা যদি কেউ না শোনে তাইলে তার মাথা ঠিক থাকে না। তো কষ্ট করে, কষ্টের সবাই তার দাম দিতে হয়, নাইলে সে তার মানে পাশ দিয়েও থাকে না। অবশেষে সবাইকে খাবার পরিবেশন করলো। আমাদের অঞ্চলে একটা ডিশের ব্যবস্থা করে বড় আকারে। তো এখানে ডিশটা হলো অন্য আর একটা ব্যবস্থাপনা তাদের ছিল, ছোট ছোট প্লেটে দিল। খাবার দাবার তেমন রুচিসম্মত ছিল না, তারপরও আমরা মার্জনা করে নিলাম, কারণ আমাদের অঞ্চলের যে খাদ্য খাবার। রিভিউটা বলেন কি অবস্থা? আলী হোসেন তো মনে হয় মারছে বাপ মতো, হ্যাঁ জীবনে প্রথম খাবার খাইছি, জীবনে প্রথম ডিম, কই মাছ, তারপর মাছের মাথা, তারপর রোজ, তারপর শক্ত মাংস, তারপর আবার মনে হয় মিষ্টি দিতেছে, দধি পাই নাই, আমাকে ইমাম সব বলুক। আমরা শুনছি যে বিয়ে নাকি মিষ্টি খাওয়াইছে এবং দধি খাওয়াইছে, আমরা তো শুনছি। আমরা বিয়ে খাইছি কিন্তু আমরা শুনছি, দেখিনি। আজকে দিনে আমরা ভ্রমণ করলাম মিষ্টি খাই। আচ্ছা পাক কিরকম হয়েছে আমাদের? একের ক মানে খাইতে বইসা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 3 বেলা খাইছি। মামা তুমি বলো কিরকম হয়েছে? মা তুমি রাগাও কেন? রিভিউ আমি চাইতে আছি, সবার কাছে রিভিউ চাই, সমস্যা কোথায়? খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। পাক কিরকম হয়েছে খাবার দাবার? অনেক সুন্দর হয়েছে, অনেক কিরকম? ভালো। তুমি রিভিউটা দাও। খাবার প্রথমে দিছে ডিম, খুবই সুস্বাদু, অসাধারণ খেতে। তারপরে দিছে দেশি পোলাও, তারপরে দেশি কই মাছ, যা কখন আমরা বিয়ে খাই নাই, প্রথম খেয়েছি। তারপরে দিছে রুই মাছ, যেটা অনেক সুস্বাদু ছিল। আচ্ছা দেশি পোলাও, আমি এটা প্রশ্ন করি, দেশি পোলাও ভিতর কি তেল ছাড়া যেটা খুদবুড়ি ওইরকম? জি জি, অনেক সুন্দর হয়েছে খাবার। আমার ভাইয়াকে কিছু বলবে? আর কিছু বলার আছে? ওদের কথায় কিছু মনে করবেন না, কারণ ওরা ছোট ছোট ভাই ব্রাদার, তো ওরা ফানি হিসাবে বা কথাগুলা বলতে পারে। তো ওদের দৃষ্টিকোণ থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের অঞ্চলের খাদ্য খাবারের ব্যবস্থা একটা সিস্টেম, আর তাদের এলাকার খাদ্য সিস্টেমটা হইলো আর এক রকম ব্যতিক্রম। অর্থাৎ আমাদের বিভাগ হচ্ছে বরিশাল, তাদের বিভাগ হচ্ছে গোপালগঞ্জ। তুমি কিছু রিভিউ দাও, খাবার দাবার কিরকম হয়েছে ভাইয়া? লবণ বেশি, আর পোলাওর ব্যবস্থা বলো। ওরা হয়েছে ফুটবডি। যাই হোক, খাবারের পর্ব শেষে আমরা মনে করছিলাম যে কাবিনের কাজটা আগে করে ফেলবো, কিন্তু তারা বলল না, খাবারের পরে আপনারা ওই পর্বটা সারবেন। তো কাবিনের পর্বটা সারার পরে আমরা ধীরে ধীরে মেয়েদের যেখানে খাবার তৈরি সেখানটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আবার সেখানে আসলাম আমি, কাবিন নিয়ে অনেকটা কথা কাটাকাটি হলো, আমরা একটা কথা বলি, তারা আর একটা কথা বলে, এইরকম একটা অবস্থা। তো সেখান থেকে আল্লাহর রহমতে আমাদের কাবিনের কাজটা কমপ্লিট হলো। বিয়ের বা সরা কামিনের সম্পূর্ণ কাজ মানে ইসলামের দৃষ্টিকোণে আমরা সম্পূর্ণ করতে সাকসেস হইলাম।
অবশেষে মানে মোনাজাত হলো, আল্লাহ রসুলের কাছে দোয়া হলো। তো সেখানে আমাদের মসজিদের ইমাম সাহেব সেখানে সম্পূর্ণটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা সেখান থেকে কাজ গুছিয়ে নেওয়ার পরে আমরা চলে আসলাম আবার এই সাইডটায়। তো এই সাইডটা আসার পরে তো ততক্ষণে আমাদের বেলা প্রায় শেষ পর্যায়ে। তো এদিকের কাবিন শেষে ও সবার সাথে সালাম বিনিময় করতেছে, দোয়া নিতে আছে, নতুন দাম্পত্য জীবন সুখীময় হোক। এটাই হলো আমাদের দৃষ্টিকোণ থেকে, বা আমরা যেটা মানে ছোটোবেলা থেকে শিখে আসছি এটাই। কারণ ছোট মানুষ, প্রবাসী, ওর জন্য সবাই দোয়া করবেন। আবারও বলি, একটা প্রবাসীর কষ্ট তখনই সাকসেস হয় যখন ফ্যামিলির সম্মতিক্রমে সে একেবারে ভালো একটা ফ্যামিলিতে যখন সে তার জীবন সঙ্গিনী হিসেবে খুঁজে পায় তখনই। তো আমাদের এদিকের কাজ কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে আমরা ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে অবশেষে এখন বরকে ঘরে নিবে এরকম একটা অবস্থা। তো এদিকের যখন দাদা নানা এরকম মুরব্বি থাকে তারা ওকে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। তো তখনটা মনের ভিতরে কীরকম লাগছে মামার সেটাই সে ভালো জানে। তো অবশেষে মানে বউকে খোঁজাখুঁজি করতেছি আমরা, দেখি কোথায় আছে। তো একটা পর্যায়ে এখানকার মুরব্বীরা তারা বলল যে তোমরা বের হয়ে যাও, এখানের পর্বটা আমাদের গুছ করতে হবে। তো অবশেষে সেই ভাগ্যবতী বা গুণবতী বা ডানাকাটা পরি তার দেখা আমরা পেলাম। পাওয়ার পরে এখানে স্থানীয় যারা দায়িত্ব পালন করতেছিল তাদেরকে নিয়ে আমরা এখানের যে একটা পর্ব থাকে মিষ্টি খাওয়ানোর পর্ব, তারপরে শাশুড়ি আসবে। শাশুড়ির তার একটা দায়িত্ব থাকে জামাইকে মিষ্টি মুখ করাবে। মিষ্টি মুখ করানোর পরে শাশুড়িকে আবার জামাই খুশি করবে, এরকম কিছু পর্ব থাকে। তো সেই পর্বগুলোর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। ফাঁকে সবাই বেকুল হয়ে মানে আকুল হয়ে ছবি তোলার জন্য মানে উঠে পড়ে লাগলো। আর এদিক থেকে তো মেয়ে কান্নাকাটি করতেছে, মেয়ে তো একটু অল্প বয়সী এই কারণে। তো অবশেষে মিষ্টি আসলো। মিষ্টি আসার পরে তাদের এক এক করে মিষ্টিকে মুখ করানো হলো। এদিকের কাজ কমপ্লিটের পরে এখন মেয়েকে তারা ঘর থেকে বিদায় দেবে। তো বিদায় তো দিতেই হবে যেহেতু মেয়ে। তখন তারা মানে কান্নায় ভেঙে পড়ে একেবারে অস্থির অবস্থা, কেউ কেউ বেহুশ হয়ে পড়ল। তো সবাইকে সান্ত্বনা স্বরূপ আমরা যে কথাগুলা বলে আসলাম, কারণ যার ঘরে মেয়ে আছে তার বাবা মা বিদায় দিতে বড়ই কষ্ট। তো ইসলামের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলা একে একে ধাপে ধাপে পালন করতেছে। তো আপনারা সেইটা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে মেয়ে কি কাজ করতেছে। এমনিতেই তো সে নার্ভাস, এইটা ফিল করতেছে। নিজের বাড়ি থেকে তারপরে বাবার বাড়ি ছেড়ে নতুন একটা অবস্থায় অন্যের বাড়িতে তার জীবনযাপন সেটেল করবে। সবাইকে বিশ্বাস করতে হবে অচেনা মুখ। এটাই সব থেকে মেয়েদের বড় পরীক্ষা। তো মেয়ের বাবা একেবারে ভেঙে পড়ল, তাকে অনেক সান্ত্বনা দেওয়া হইল। তো আমার মামা জাকির হোসেন পনু তাকে অনেকটা সান্ত্বনা দিতেছে, কোনোটাই কোনো কাজ হচ্ছে না। একেবারে মানে লাস্ট পর্যায়ে সে আমাদের সময় এদিকে আরও বৃষ্টি আসতেছে এরকম। তারপরে মেয়ের হাতে ছেলে, ছেলের হাতে মেয়ে, এরকম মানে পর্বটা শেষ করলো। তো আমরা অবশেষে ওদিক থেকে আসলাম। আসার পরে পরের দিনের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন। মেয়ে এবং ছেলে মানে জামাই ও বউ এদেরকে গোসল করার জন্য একটা প্রস্তুতি বা গোসলের কার্যক্রম মানে বউ নাওয়ানি বলে যেটাকে বলে। তো এদিকে সেই কার্যক্রম চলতেছে, জামাই আবার কানে কানে আরেকজনের কি জানি বলতেছে। তো আপনারা সেগুলো ভিডিওর মাধ্যমে ফিল করতেছেন। আমাদের বাঙালিদের ঐতিহ্য বিয়ে, এটা কিন্তু বিদেশে এরকম সিস্টেম নেই। তো গ্রামের যতগুলো বিয়ে আছে তো
ততগুলো বিয়েতেই এরকম একটা সিস্টেম, তারা মানে ফ্যামিলির অনুমতি নিয়ে কারো মানে কেউ যদি বিয়ে করে তাহলে এরকম একটা সিঁড়ি তাদেরকে এক এক করে পাড়ি দিতে হয়। আর যারা ইচ্ছা মতো বিয়ে করে তারা তো কাবিন করে পরের দিনেই তারা সেটেল হয়ে যায় এরকম, কিন্তু এখানটায় তা না। বাপ মার সম্মতিক্রমে যারাই বিয়ে করবে তাদেরকে এই নিয়মগুলো মানতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। আমার কথা বা আমার ভিডিওতে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন নতুনরা সবাই ফলো দিবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এবং ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।